দেশের জনপ্রিয় সবজি শোলে শাক। দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণে ভরপুর এই শাক। গ্রাম বাংলার চারপাশে চাষ করা হয় এই শোলে শাক। এই শাকের বীজের যে রঙিন চেহারা তা যে কোনো মানুষের মন কেড়ে নিতে পারে। অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর থাকায় দেশের যে কোনো অঞ্চলে চাষ করা হয় এই সবজি। বাজারের খুব বেশি চাহিদা থাকায় কৃষকরা এখন এর চাষ করছে অত্যন্ত বেশি। পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে কলা চাষের জন্য তেমন কোনো জমির প্রয়োজন হয় না। রাস্তার আশেপাশে পতিত জমিতে অথবা জমির আইলে দুই একটা কলা গাছ রোপণ করলে এখান থেকে দীর্ঘদিন যাবৎ কলা পাওয়া সম্ভব। যেমনই কলা গাছ তেমনই পেঁপে গাছ। পেঁপে গাছের জন্য তেমন কোনো জমির প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনায় বাড়ির চারপাশে দুই একটা পেঁপে গাছ রোপণ করলে এখান থেকেও দীর্ঘদিন যাবৎ পেঁপে পাওয়া সম্ভব। আতা ফল একটি সুস্বাদু, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল, যার ভিতরে রয়েছে ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এটি বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ফল। আতা গাছ রোপণের জন্য কোনো বীজ বা গাছ ক্রয় করতে হয় না। এটি বাংলার বন বাদরে বাড়ির আশপাশে জন্মে থাকে। এই সবজিটা কি আপনারা চিনেন? এটাই সেই বাংলার বতু শাক, যা রোপণের জন্য কোনো বীজ বপন করতে হয় না। এটি মূলত যে কোনো জমির আগাছা হিসেবেই জন্মে থাকে, আর এটি বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। বন্ধুরা, ছোট ছোট আটি বাঁধার পরে এই ডাঁটা শাক, যশোরের ভাষায় বলে ডাঁটা শাক, কিন্তু এই ঢাকা শহরের ভাষায় বলে একে দাঁড়া শাক। দাঁড়া শাক ছোট ছোট আটি বাঁধার পরে এভাবে এক একটি আটি বাঁধা হয় বিক্রির সুবিধার্থে। আপনারা যে এরকম এই যে আটি আটি বাঁধছেন, এটা কয় টাকা মুঠা বেচেন? এটা 20 টাকা। এটা 20 টাকা। আর এই যে পুরো একটা আটি বাঁধিছেন, এটা 200 টাকা। এটা 200 টাকা। হ্যাঁ। তো এভাবে বিক্রি করে আপনারা কি লাভবান হন? এখন লাভবান কমই হয়, কিন্তু যখন 400 টাকা বিক্রি, 350 টাকা বিক্রি, তখন আবার লাভবান, তখন একটু লাভ বেশি। হ্যাঁ, এখন একটু ডাল সিজন যাচ্ছে। ডাল সিজন। হ্যাঁ। এটাই সেই জাম্বু ঘাস। আর এই জাম্বু ঘাস ফার্মে চাষ করা গরু মহিষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাগল পালনে খুব বেশি খরচ লাগে না। গ্রাম অঞ্চলে অনেক পরিবার ছাগল পালন করে আয় বাড়ায়। ছাগল দ্রুত বংশ বৃদ্ধি করে, তাই এটি অত্যন্ত লাভজনক। তারা মূলত ঘাস লতা পাতা খেতে খুব বেশি পছন্দ করে।
যে জমিগুলোতে বীজ বপন করা হয় আর এই বীজ গজাতে দেরি হয়, সে জমিগুলোতে এই বিদা ব্যবহার করা হয়। ফসল ভরা এই মৌসুমে গ্রাম অঞ্চলে অত্যন্ত শাকসবজির চাষাবাদ করা হয়, আর এখান থেকেই গ্রাম অঞ্চলের কৃষকেরা তাদের আয়ের মূল উৎস এখান থেকে তারা পেয়ে থাকে। বিট একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। এগুলো শরীরের রক্ত বৃদ্ধি করে, শক্তি বাড়ায়, হজম ভালো রাখতে সহায়তা করে। বিটে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি আছে, যেমন ভিটামিন সি, লোহা, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট। ফসলের মাচা হলো এমন একটি পদ্ধতি যেখানে লতা জাতীয় গাছকে মাচার উপরে তুলে চাষ করা হয়। এতে গাছগুলো ভালো বাড়ে, ফলন ভালো হয়, জমির ব্যবহার সুন্দর হয়। লতা জাতীয় গাছ ভালোভাবে বাড়তে পারে, গাছের ফল মাটিতে না লাগায়, ফলগুলো নষ্ট হয় না, গাছের রোদ ও বাতাস বেশি পায়, জমি পরিষ্কার থাকে এবং রোগ কম হয়। দেখছি আপনার এই জাংলার মধ্যে কি গাছ উঠাই দিচ্ছেন? দুন্দুল গাছ। ধুন্দল গাছ। এই ধুন্দল গাছের এই যে নিচে দেখছি মরা লাউ গাছ, আর এই যে লাউ দেখছি অনেকগুলো। তো এগুলো আপনি এর আগে কি এই জাংলাতেই লাউ গাছ ছিল? আগে লাউ গাছ ছিল, লাউ বিক্রি করা শেষ, মানে গাছ বাড়তেছে তো তার জন্য গাছ কাইটে লাইছে, অনেক দুন্দুল গাছ বাইতেছে। মানে লাউ গাছ নষ্ট হয়ে গেছে, অনেকগুলো লাউ বিক্রি বিক্রি করছে। হ্যাঁ, এখন নতুন করে আবার এই ধুন্দল গাছ উঠাই দিচ্ছে। হ্যাঁ, নতুন করে দুন্দুল গাছ উঠেছি, এই যে কড়াই পড়ছে, এই লাউ গাছ পালাই দিছি। এই যে আটি আটি বাঁধছেন, এটার বর্তমান কত করে বিক্রি হচ্ছে আপনাদের? এটা এখন বর্তমানে 15 টাকা 16 টাকা। 15-16 টাকা আর মুঠা? হ্যাঁ, পাইকারি রেট এটা। তো এটা মূলত আপনারা কোন বাজারে বিক্রি করবেন? টাকা ঢাকাতে। তো এই যে আপনারা এটা চাষ করেছেন, কত দিনের মধ্যে সবজিটা ওঠে? সবজিটা আসছে আপনার 2.5 মাস 3 মাস। 2.5-3 মাসের মধ্যে উঠে যায়। তার দামে বিক্রি করে আপনারা কি লাভবান আছেন? এটা অনেক সময় লাভবান থাকা যায়, আবার অনেক সময় লোকসানও করে। লোকসানের পরে যেমন আপনার ওই অনেক সময় যে শাকের পাতাটায় বসন্ত উঠে যায়, দাগ করে যায়, তখন আপনার এ হয়ে যায়, বাদ হয়ে যায়। তখন দেখা গেছে লোকসানে হয়ে গেল। ফসল ওঠানোর শেষে গাড়িতে লোড দেওয়া হয়, আর এই গাড়িতে করে চলে যাবে
দেশের ছোট বড় হাট বাজারে। আর এইভাবেই সূর্য অস্তের সঙ্গে সঙ্গে দিনের কাজ শেষ করে কৃষকেরা ঘরে ফিরে আসে, আর গ্রামের জীবন ধীরে ধীরে শান্ত সন্ধ্যার দিকে এগিয়ে যায়।